হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের আমি মূলদ সংখ্যা বের করার নিয়ম শেখাবো। কিভাবে মূলদ সংখ্যা বের করে। তার আগে জানতে হবে মূলদ সংখ্যা কাকে বলে। মূলদ সংখ্যা হলো যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, সে সমস্ত সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। তাহলে কি বললাম দেখো, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যাবে এবং যেখানে পি হবে পূর্ণ সংখ্যা এবং কিউ হবে পূর্ণ সংখ্যা। এটাই মজার বিষয়, পূর্ণ সংখ্যাটা কি সেটাই যদি আমি না জানি তাহলে তো এখানে আমরা এই পি বাই কিউ কি জিনিস সেটা তো বুঝতে পারবো না। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হলো তোমার শূন্য একটা পূর্ণ সংখ্যা, শূন্য থেকে 1, 2, 3, 4 অসীম পর্যন্ত যে সমস্ত সংখ্যাগুলো আছে। এছাড়াও শূন্যর আগে কে কে আছে? -1, -2, -3, অসীম পর্যন্ত যে সমস্ত সংখ্যাগুলো আছে। তাহলে শূন্য থেকে ধনাত্মক সংখ্যা এবং শূন্য থেকে ঋণাত্মক সংখ্যা, সেই সমস্ত সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে পি এবং কিউ কে কি হতে হবে? পূর্ণ সংখ্যা হতে হবে। তার মানে তুমি যদি বলো শূন্য, শূন্য একটা পূর্ণ সংখ্যা, আমরা প্রথমেই দেখেছি শূন্য একটা পূর্ণ সংখ্যা, তার মানে শূন্যর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে একও একটা পূর্ণ সংখ্যা। যদি একও একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে এই সংখ্যাটাকে আমরা কি সংখ্যা বলতে পারি? মূলদ সংখ্যা। তাহলে দেখো এই সংখ্যাটা একটা মূলদ সংখ্যা। আবার যদি আমরা বলি 2/3, এই সংখ্যাটাকে আমরা কি সংখ্যা বলবো? এটাও একটা মূলদ সংখ্যা। তাহলে দেখো মূলদ সংখ্যা মানে পি বাই কিউ আকারে আমরা লিখতে পারবো। তাহলে দেখো এবার আমি যদি বলি 10/5, এটাকে একটি মূলদ সংখ্যা? হ্যাঁ, এটাও একটা মূলদ সংখ্যা, কারণ এটাও একটা পূর্ণ সংখ্যা, এটাও একটা পূর্ণ সংখ্যা। আমি এখানে দেখো পূর্ণ সংখ্যাতে কি বলেছি? শূন্য থেকে ধনাত্মক এবং শূন্য থেকে ঋণাত্মক যে সমস্ত সংখ্যা, সমস্ত সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। তাহলে এই 10ও একটা পূর্ণ সংখ্যা, 5ও একটা পূর্ণ সংখ্যা, তার মানে এটা একটা মূলদ সংখ্যা। আবার যদি বলি আমি -4, নিচে লিখলাম 3, এটা কি একটি মূলদ সংখ্যা? হ্যাঁ, এটাও একটা মূলদ সংখ্যা, কারণ -4 এটা তো একটা পূর্ণ সংখ্যা। দেখো না এখানে -1, -2, -3 এর পরে কি আছে? -4, -5 অসীম পর্যন্ত। তার মানে দেখো -4ও একটা মূলদ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা। আবার 3ও একটা পূর্ণ সংখ্যা, তার মানে এই পুরো সংখ্যাটাকে আমরা একটা মূলদ সংখ্যা বলতে পারি। একইভাবে যদি বলি আমি -4, -4 না, মাইনাসটাকে এবার আমরা নিচে দিলাম, এইটাকে একটি মূলদ সংখ্যা? হ্যাঁ, এটাও একটা মূলদ সংখ্যা, কারণ কি 4 এটা একটা পূর্ণ সংখ্যা, -3 এটা একটা পূর্ণ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যা যদি হয় পি বাই কিউ, সেটাই আমরা কি বলতে পারি? মূলদ সংখ্যা। এবার আর একটা শর্ত আছে, তাহলে আমরা দেখছি যে মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যা হওয়ার জন্য প্রথম শর্ত হলো সেটাকে পি বাই কিউ আকারে থাকতে হচ্ছে এবং তাদেরকে পি পূর্ণ সংখ্যা এবং কিউ পূর্ণ সংখ্যা হতে হচ্ছে। আর একটা শর্ত আছে, সেটা কি? কিউ নট ইকুয়াল টু 0, কিউ কে কখনো শূন্য হওয়া যাবে না। যেমন যদি বলো কোনো সংখ্যার নিচে 4/0, কি লিখলাম? 4/0, এটা কি একটি পূর্ণ এই মূলদ সংখ্যা? না, এটাকে আমরা একটা মূলদ সংখ্যা বলতে পারি না, কারণ এইখানে দেখো শর্ততে কিউ, এই সংখ্যাটা কখনো শূন্য হতে পারে না, তার মানে আমরা এই সংখ্যাটাকে একটা মূলদ সংখ্যা বলতে পারি না। এবার এই মূলদ সংখ্যা সম্পর্কে আমরা আরো ডিটেলসে এখন জানবো। দেখো এখন দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা বের করতে হবে, দুটো সংখ্যার মধ্যে। তাহলে তোমাদেরকে যদি আমি দিলাম যে 2 ও 5-এর মধ্যে
মূলদ সংখ্যা বের করতে বললাম। বললাম 2 ও 5 এর মধ্যে দুটো মূলদ সংখ্যা বের করো এবং তাদেরকে সংখ্যা রেখায় বসাও। সংখ্যা রেখা আমি একটা টানলাম, এখানে নিলাম 2, এখানে নিলাম 5। তাহলে 2 ও 5 এর মধ্যে মূলদ সংখ্যা 2 কি মূলদ সংখ্যা হবে? হ্যাঁ, 2 এর নিচে কিছু নাই মানে 1 আছে, 5 এর নিচেও কিছু নাই মানে 1 আছে। 5/1 5 লেখাই যায়, তাই আমরা এই সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। তাহলে এর মাঝে কোন সংখ্যা আছে? দেখো 2 আর 3 এর মাঝে আছে 3 আর 4। আমাকে বললো যে দুটো মূলদ সংখ্যা নির্ণয় করো, তাহলে 3 ও 4 হয়ে গেল। অনায়াসে আমরা বলে দিতে পারলাম 3 ও 4। তার মানে 2 এর পরে আছে 3, তারপরে আছে 4, সংখ্যা রেখা দিয়েও বসালাম। এবার আমাকে বললো যে তুমি 2 আর 5 না, তুমি বের করো 2 আর 3 এর মধ্যে মূলদ সংখ্যা এবং তাদেরকে এই সংখ্যা রেখায় বসাও। কিভাবে বসাবো? দেখো এখানে 2 আর 3 এর মধ্যে, যখন আমাকে এখন বললো 2 আর 3 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা নির্ণয় করো, আমরা এটা অতি সহজেই বের করতে পারি। প্রথমে একটা নিয়ম আছে, সেটা হলো যে দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আমাকে বের করতে বলবে সেই দুটো সংখ্যাকে আমরা যোগ করব এবং যোগ করে তাদেরকে 2 দিয়ে ভাগ করব। কি করব? যে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে দেখো যোগ করলাম 5/2। তাহলে দেখো অনায়াসেই কিন্তু আমি একটা মূলদ সংখ্যা বের করলাম। আবার কি হবে? দেখো এখানে আমি যদি করি এটা একটা মূলদ সংখ্যা, কারণ 5 পূর্ণ সংখ্যা, 2 ও পূর্ণ সংখ্যা, তার মানে আমরা এটাকে একটা মূলদ সংখ্যা বলতে পারি। এখন এইভাবে তার মানে আমি একটা সংখ্যা রেখা আঁকলাম। দেখো এটা 2 আর এটা 3, তার মানে মাঝে আমি পেলাম 5/2, একটা মূলদ সংখ্যা পেলাম। আমাকে বলেছে 5টা মূলদ সংখ্যা বের করতে। এবার কি করব? আবার এই 5/2 ও 3 কে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। তার মানে আমরা একটা নিয়ম শিখলাম যে যে দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আমাকে বের করতে বলছে সেই দুটো সংখ্যাকে যোগ করার পরে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা মূলদ সংখ্যা বের করতে পারবো। আমরা এর থেকেও সহজ নিয়ম জানবো, এর থেকেও সহজে এগুলো করা যায়, যেটা আমাদের এত ঝামেলা, এত যোগ, এত 2 দিয়ে ভাগ, এসব কিছু করার দরকার নাই। কিভাবে করব? 2 আর 3 যে দুটো সংখ্যা দেওয়া আছে সেই দুটো সংখ্যাকে আমরা ভালো করে দেখে নিব, তাদের মধ্যে কতটা গ্যাপ আছে, গ্যাপটা আমরা কত বড় করতে পারবো। আমি এখন এই যে দুটো, ধরো আমার কাছে দুটো কলম আছে, এই দুটো কলমের মাঝে এটাকে ধরো 2, এটাকে ধরো তুমি 10, এই 2 আর 10, 10-এর মধ্যে, এই 2 আর 10-এর মধ্যে কত গ্যাপ আছে? গ্যাপ কত আছে আমি অত সহজে বলতে পারবো। 2 এর পরে 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এই যে গ্যাপ আমি অত সহজে বলে দিতে পারছি, অর্থাৎ দুটি মূলদ সংখ্যা